গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। আজকে ছেলে স্কুল আছে, ওকে আজকে টিফিনে একটু মিষ্টি দিয়েছি আর ডাক ফ্যান্টাসি দুটো ছিল দিয়েছি, আর দুটো কলা আর আমন্ড দিয়েছি। ওকে বললাম টিফিনে খাবি, আজকে ছাতু দিলাম, ছাতু খেয়ে যাচ্ছে। ওকে এখন রেডি করে দেওয়ার পালা। ব্যাগের মধ্যে টিফিনগুলো রেডি করে ভরে দিই, এখনই তো চলে আসবে ও গাড়ি। আজকে ওর পাপার ছুটি আছে, কিন্তু আমার বেটুরামের ছুটি নেই। বেটুরামের স্কুল অনেক কাণ্ড করে ওকে তোলা হয়েছে। ব্রাশ করেছিস? ব্রাশ করে এলি? বুঝেছিস? আছে তো তোর কালারগুলো, ঠিক আছে। আমার কালারগুলো দিয়ে দিবি। প্রজাপতির অনেক রকম কালার হয়, ছোট্ট ছোট্ট রঙ কালার করে দিবি, তাহলেই হবে। বুদ্ধিটাও তো কালারগুলো ছিল। ওই দেখা গেছে, গাড়ি চলে এসেছে। আজ গাড়ি চলে এসেছে। একটা চামচ দাও তো। এখন কখন হবে? ডাক্তার এখন কখন আসবে? আজকে তো নীলের ঘড়ির বার, তো আজকে তো আমার সারাদিনের অভ্যোস, কিন্তু আজকে আমি ডাক্তার দেখাতে যাব। এদিকে সমস্ত রিপোর্ট কাগজ সব বার করে রেখেছি, আগেরগুলো যদি দেখতে চান। আর সেক্ষেত্রে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, কখন আসতে দেরি হবে সেটা জানি না। তো একটু আরএস খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে প্রচুর পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে। অলরেডি ডাক্তারবাবুর কাছে চলে এসেছি, ম্যাডাম রোগী দেখছেন, তো আমি দাঁড়িয়ে আছি। এরপর ভিতরে ঢোকার পালা। ডাক্তার দেখানো হলো, ওষুধ নেওয়া হলো, এখনও রিপোর্ট দিয়েছে, ওখানে যাব একটু। কি রোদ উঠেছে আজকে, যা রোদ উঠেছে বাইরে। লেবু দেবে, একটা গোটা লেবু দেবে, প্রচণ্ড রোদ উঠেছে। তোমাদের দাদা একটু নুন চিনি করে দিল, যেহেতু খুব কষ্ট হচ্ছিল রোদ গরমে। নুন চিনি লেবু তো স্নান টান করে আমি দেখুন পুজো করে নিলাম বাড়ির ভেতরে। আমার ভোলে বাবা, মা আর সিদ্ধিদাতা গণেশ আছেন। এরপর একটু ছেলের জন্য রান্না করতে হবে। ওর বাবা ভাত ডাল সেদ্ধ করে রেখেছে, তো একটু ভেন্ডি করছি আর বিড়ি কলাইয়ের ডালটা। আজকে ডালটা বিড়ি কলাইয়ের আমি ভরে দিচ্ছি, সেদ্ধ করে রেখেছে। তো ভেন্ডিটা কি করব, একটু সর্ষে পোস্ত শিলের মধ্যে বেটে নিলাম। শুধু ভাজা ভেন্ডি দিয়ে কী করে খাবে নিরামিষ, তো সেক্ষেত্রে আলু সেদ্ধ মাখা হবে, ডাল আর সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডিটা করছি। এদিকে ভেন্ডিটা ভালো করে ভেজে নিতে হবে। সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর একটু টমেটো দেবো, ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে আমার বেটা স্কুল থেকে চলে এসেছে। খেয়ে নে সব খেয়ে নে। এদিকে ভালো টমেটো দিয়েছি আমি দুটো, ভেন্ডিটাও কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। ভেন্ডিটা কিন্তু এখানেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। সর্ষে পোস্ত দিয়ে শুধু একটু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে, আর বিশেষ করে ডালের সাথে আর আলু সেদ্ধর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার এটা একটু ফুটলেই হয়ে যাবে। দেখুন আমার কমপ্লিট। দেখতেও যেরকম সুন্দর হয় সেরকম খেতেও কিন্তু খুব ভালো হয়, খুব টেস্টি হয়। তো যাই হোক, এইটুকু করে দিলাম ওদের বাপ বেটুর জন্য। আর ডাল আলু সেদ্ধ ওরা মেখে নেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন একটু শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, একটা নতুন শাড়ি ভাঙলাম।
9:15 বেজে গেছে বাবু, ওর চ পুজো করাতে যাব। আমার নিঙ্গিটা ঘুমাচ্ছে এবারটু, আর আমি এই যে শাড়ি পরে বাবা, ওট ওট ওট। তো এদিকে আমার পুজোও সাজানো হয়ে গেছে, সমস্ত রেডি করে নিয়েছি। সন্ধ্যেবেলায় ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার পর আমি চলে যাব মন্দিরে। তোমাদের দাদা আমার জন্য দুধ আনতে গেছে, যেহেতু ভোলে বাবাকে দুধ গঙ্গা জল তো ঢালবো, তো দুধটা আনতে গিয়েছে। এবার চলে যাব মন্দিরে। তো চলে এসেছি মন্দিরে। আমি বাবার মাথায় জল ঢালছি, ভোলে বাবার মাথায়। ওম বিষ্ণু তৎসদ চৈত্র মাসে ইন্দ্রাসিতে ভাস করে শুক্লপক্ষে চতুর্থী তৃতীয় বাস্যগোত্র বাপন প্রসাদ দিয়ে সর্বনম যথা যোগ্য গোত্র নাশনম গোত্র বলুন নাম তার চান্দিল্য গোত্র অন্নদীপ সহ দাসস্য অনুষ্ঠিত ওম নমঃ শিবায় পূজায় তৎকম ধর্ম মাধব 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 বাচি মাধব 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 হৃদি করন্তু সর্বা কার্যসু সাধব নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো এষ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্র অঞ্জলি নমো শিবায় নমঃ। আমার পুজো দেওয়া হয়ে গেল, বাতি দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাড়ি যাব আমার বেটুরামকে নিয়ে। আমার বাবাকে নিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল, আমার বেটুরামকে নিয়ে। আমার বেটুরামকে নিয়ে আমার সন্ধ্যাবেলায় জন্মবেলা হয়ে গেছে বাবার মাথা। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তাই না? দুধ গঙ্গা জল ভোলে বাবার মাথায় ঢালা হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া। বাড়িতে এসে একটু কলা মিষ্টি খেয়ে জল খেয়েছি, পেটটা ভরে গেছে। এখন একটু ময়দা মেখে নিচ্ছি, একটু লুচি করব আর একটু সবজির তরকারি। আর তোমাদের দাদা মিষ্টি এনেছে, তাহলেই ব্যাস হয়ে গেল। সকাল থেকে যা কিছু করলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে ভিডিওটা আর একদমই বাড়াবো না, এখন একটু শুধু খাবার রেডি করে নেব, তাহলেই হয়ে যাবে। সকাল থেকে শরীরটা কিন্তু ভালো না, তাও আজকে বাবা বাড়ির দিনে কিন্তু মোটামুটি কিন্তু ঠিকই আছে। তো চলো, লুচি আমার বেলা হয়ে গেছে। এদিকে একটু সবজির তরকারি কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি, লুচি ছেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। একটু নিরামিষ তরকারি লুচির সাথে আর কি লাগবে বলো তো, হয়ে গেছে। এটুকুই করলাম, তাও তো ভেবেছিলাম নিজের জন্য একটু ডালিয়া করে নেব কিংবা একটু ফল টল খেয়ে নেব, কিন্তু না, আমার বেটুরাম লুচি খেতেন ভালোবাসেন, তো সেক্ষেত্রে একটুখানি সবজি ঝিঙে কুমড়ো আলু টমেটো দিয়ে একটুখানি সবজির তরকারি করছি। একটু ঝাল ঝাল ভালো লাগে, সাথে মিষ্টি আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এদিকে লুচি ছাক্কাও রেডি, লুচিটাও ছেঁকে নিচ্ছি আমি। ছেলের তো এদিকে খিদে পেয়ে গেছে, মা আমাকে খেতে দাও লুচি। তো তরকারিটা কিন্তু সেদ্ধ হচ্ছে, মাখা মাখা হবে, আর এদিকে লুচিও আমার রেডি। চালটা এসে গেছে, একটু দেখছি খড়ে গেল। ব্যাস এটুকু ছাঁকা হলেই আমার কিন্তু কমপ্লিট। আর তরকারিটা এখন একটু সেদ্ধ হবে, মাখা মাখা করে আমি নামিয়ে নেব। এদিকে আমার বেটুরাম গানে বসেছে, তা করতে করতে গান থেকে উঠি, ও কিন্তু খিদে পেয়েছে, খাবে বলেছে, আমার কমপ্লিট হয়ে যাবে। ও গান করতে হচ্ছে, আমার ওদিকে লুচি হয়েছে, তরকারি হলো একটু, শসা খাবো, একটু জল খাবো, চোখগুলো কি অবস্থা ঢুকে গেছে। তখন একটু কলা আর মন্ডা খেয়ে জল খেয়েছিলাম, পেটটা ভরে গিয়েছিল। শসা খাচ্ছি।
তরকারি করেছি, মিষ্টি আনা হয়েছে।